এখানে দেখো আমি মানি প্ল্যান্ট গাছটাকে এই একটা কাচের গ্লাসের মধ্যে রেখেছি, ঠিক আছে? তো এই কাচের গ্লাসের মধ্যে রাখার ফলে কাচের গ্লাসটা নষ্ট হচ্ছে, এখানে জলের সব দাগ পড়ে যাচ্ছে। তো এই জন্য আমি অন্য কোনো বোতল বা কিছু নিতে চাইছি। তো সেটা এখানে পাচ্ছি না আমি কোথাও আশেপাশে। তো আমি দেখেছি আমাদের বাড়ির পিছনে একটা কৌটো মতন রয়েছে কাচের। তো ওটাকে আমি কিভাবে ইউজ করি সেটা তোমাদের দেখাবো। মানি প্ল্যান্ট আরেকটা গাছ ছিল, সেটা আমার দিদি নিয়ে নিয়েছে। দেখো, এটা আমার টেবিলে, এই টেবিলে অনেক কিছুই রয়েছে। তো এই গ্লাসটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, এখানে দাগ পড়ে পড়ে। সেই কারণে আমরা এটাকে চেঞ্জ করব। তো চলো দেখাই যে কোথা থেকে আবার বোতলটা আমরা নেবো। সেটা একটা ওষুধের বোতল, আমি দেখে এসেছি। চলো দেখাই তোমাদেরও। এই দেখো আমরা বাড়ির পিছনে চলে এসেছি। আর এখানে এখানে আর এখানে দেখো অনেক বোতল পড়েছে। ওটা হচ্ছে অ্যাসিডের বোতল, আর এই যে একটা বলছে না ওষুধের বোতল, এই যে সেই ওষুধের বোতলটা। তো এটা পুরো কাচের। এটাকে এবার পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি এটাই এটাতে কী কী করা যেতে পারে। অনেক সুন্দর বোতলটা, বাট এটা সাদা কালার হলে বেশি ভালো হতো। আমি চেষ্টা করবো সাদার মধ্যে নেওয়ার, আমি পাইনি। এরকম একটা পেয়েছি, তো এটা দিয়ে আমি করবো কিছু। দেখো এই বোতলটাকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই মুটকিটা আমাদের লাগবে না, তো এই মুটকিটাকে আমরা সাইডে রেখে দিলাম। আর যদি লাগে সেটা আমরা পরে ব্যবহার করবো অবশ্যই। আর এই একটা কাটার রয়েছে আমার কাছে, তো এটাকে আমি কেটে নেবো। এটা থাকলে ভালো লাগবে না দেখতে, তাই। এর মধ্যে আমরা এবার সাদা রং করবো। এখানে যে ফেব্রিক কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফেব্রিক কালারটা আমরা এখানে ইউজ করবো। এই পুরো বোতলটাকে আমরা হোয়াইট কালারে পেইন্ট করবো, ঠিক আছে? তো তার আগে আমাদের যে ব্রাশ দিয়ে আমি করছি, এখানে আমার 10 নম্বর ব্রাশ দিয়ে আমি এখানে পুরোটাকে এটাকে হোয়াইট রং করে দিচ্ছি। তোমরা যদি চাও অন্য ব্রাশ ইউজ করবে অবশ্যই করতে পারো। আমি এখানে হোয়াইট ব্রাশ দিয়ে পুরোটা করছি। আর এখানে ডাবল কোট করবে, কখনো সিঙ্গেল কোট করবে না, তাহলে আর কখনো এখানে জল অ্যাড করবে না। জল অ্যাড করলে কিন্তু দেখতে খারাপ লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে জল দিলে এই রংটা পাতলা হয়ে যাবে, যে পাতলা হয়ে যাবে তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। তো আমরা এটাকে পুরো হোয়াইট কালারে পেইন্ট করবো। আর হ্যাঁ, কতবার করবো, এই যতবার না, এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা দাগ, যে বোতলের যে কালারটা, ওটাও কিন্তু আমাদের দেখা যাচ্ছে। তো ওটা যতক্ষণ না মানে ঢেকে যাবে ততবার আমাদের এই এই পেন্ট হোয়াইট কালারটা পেইন্ট করতে হবে। তো আমি এটাকে পেইন্ট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমরা ফার্স্ট টাইম যে পেইন্টটা করলাম, এটা হচ্ছে প্রথমবার আমার কোটিংটা। দেখো এখান দিয়ে সব মানে এই যে বোতলের যে কালারটা ছিল ইয়েলো টাইপের বা ব্রাউন টাইপের, তো সেটাকে দেখো, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। আর হোয়াইট কালারটা কিন্তু সেরকম হয়নি। এটা প্রথম কোট। এটাকে শুকানোর পর আমরা আবার হোয়াইট কোট করব। হোয়াইট কোট করার পর তারপরে আমরা অন্য দেখা যাবে যে কী কী ডিজাইন আমরা এর উপরে করতে পারি সেটা করব। অবশ্যই প্রথমে তোমরা যদি হোয়াইট কালারের উপর করো তাহলে হোয়াইট কালার দিয়ে কোট করবে। আমি হোয়াইট কালার দিয়ে এখানে কোট করেছি, তোমরা চাইলে যে কোনো কালার দিয়ে করতে পারো। আর অবশ্যই অ্যাক্রিলিক কালার ইউজ করবে বা ইউজ করার চেষ্টা করবে, কারণ ওটা ভালো। আর বাকি ভিডিও স্টার্ট করতে করতে বলবো, আপাতত এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য শুকানোর জন্য রেখে দিতে হবে। এটাকে টাচ করা যাবে না। দেন তারপরে আবার তোমাদের এটাকে পেইন্ট করতে হবে সেকেন্ড টাইম। তারপরে আমি আসছি তোমাদের কাছে সামনে, কারণ এটাকে একটু সময় সাপেক্ষ অবশ্যই। তো যেহেতু এখানে একটা পেইন্ট, এটা শুকাতে তো টাইম লাগবে না, তো সে কারণে 5-10 মিনিট এটাকে ছেড়ে দেবো এখন। তারপরে আবার একবার কোট করবো। কোট করার পর তারপর আবার 5-10 মিনিট ছেড়ে দেবো। তারপরে কি পেইন্ট করা হবে বা কীভাবে করবো সেটাও তোমাদের দেখাচ্ছি। অবশ্যই করো, অবশ্যই ভালো লাগবে। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এবং কমেন্টে জানিও যে এটা কেমন লাগলো। অবশ্যই এখনো এটা শেষ হয়নি, শেষ করে নাও, দেখে নাও পুরোটা, তারপরে কমেন্টে যাও, গিয়ে কমেন্ট করে আমাকে বলো যে এটা কেমন হয়েছে, তোমরা কী কী ভিডিও পছন্দ করো। অবশ্যই আমি চেষ্টা করবো সেরকমভাবে জিনিস বানানোর। আর আরও নতুনত্ব ডিজাইন আমি চেষ্টা করবো করার। আমার এখন যেটা মনে আসছে সেটা আমি একটু পরে তোমরা দেখতে পাবে। দেখো এখানে আমরা বোতলটাকে পেইন্ট করেছি। কিছু কিছু জায়গা এরকম সাদা সাদা এই যেরকম রকম রয়েছে, বাট অসুবিধা নেই এটাতে। আমি বলেছিলাম 2 কোটের বেশি করবো না, সেই কারণে তোমরা চাইলে করতে পারো, অসুবিধা নেই। এবার আমরা এই জুটগুলো দিয়ে এরকমভাবে এটাকে পুরো আটকে দেবো, ঠিক আছে? তো তার জন্য আমি এই গ্লুটা ইউজ করছি, ফেব্রিক গ্লু। এখানে তোমরা কেউ যদি গ্লু গান ইউজ করো অবশ্যই করতে পারো, কিন্তু বাকি অন্য গ্লু ইউজ করা উচিত নয় এখানে, আমি মনে করি। এখানে প্রথমে আমরা আঠাটা কিছুটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবার আমরা এই জুটটা লাগানো স্টার্ট করি। আমার জুটটা ছোটো ছোটো টুকরো করে কাটা ছিল। তোমরা যদি চাও যে লম্বা বা অনেক বড় হবে, তো দোকান থেকে একটা বান্ডিল তোমরা কিনতে পারো। খুব কম খরচায় পড়ে যাবে, অত বেশি খরচা পড়বে না, 5 থেকে 10 টাকার মধ্যে অনেক জুট তোমরা পেয়ে যাবে। আর এছাড়া কেউ যদি ভাবো যে জুট লাগবে কিন্তু জুট নেই, জুট পাচ্ছ না কোথাও, দোকানেও পাচ্ছ না, তো বলি আমাদের যে
সবার বাড়িতে ভাত রান্না হয়, চাল রান্না হয়। তো ওখানে যে চালে যে বস্তা হয়, সেটা কিন্তু এরকম পাটের বস্তায় রয়েছে। আসে কিছু, কিছু। কিছু আছে প্লাস্টিকের বস্তায় আসে। তো তোমরা আ যাদের বাড়িতে আছে যে জুট কিনবে না, কিন্তু ওরকম চালের বস্তা আছে এই পাটের, এগুলোকে অ্যাকচুয়ালি এই জুটগুলো তৈরি হয় পাট থেকে। তো সেখান থেকে তোমরা নিতে পারো, অবশ্যই পেয়ে যাবে। আর যেসব ছোটরা আমার ভিডিও দেখছো আর ইচ্ছা করছে বানাতে তাদের, তো তাদের বলি যে বড় কাউকে জিজ্ঞাসা করলেই তোমরা জানতে পারবে যে জুটগুলো তোমরা কোথা থেকে পাবে। অবশ্যই তারা হেল্প করবে। তো এরকমভাবে আমি বেছে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি উপর দিকটা জুট লাগিয়ে নিয়েছি, আর নিচে কিছুটা জুট লাগাবো। তার আগে আমি এখানে কিছু ডিজাইন করে নিই। ডিজাইন কি? ডিজাইনার সিম্পল। তো আমি এখানে একটা কাঁচের জিনিস নিয়েছি। তো সেখানে আমি কিছু, কিছু কম্বাইন্ড কালার ইউজ করবো। মানে কিছু, কিছু কালার ইউজ করবো যেটাকে ধরো লালের সাথে সাদা দিয়ে একটা কালার করে আমি এখানে একটা কিছু করবো। তো একটা ফ্লাওয়ারই আমি বেসিক্যালি মানে আমি করতে চাই। দেখো এখানে আমার জুট দিয়ে এটা করাও কমপ্লিট, আর আমার ড্রয়িং করা কমপ্লিট। এখানে আমি আর কিচ্ছু করবো না, এরকমই থাকবে। এটাই অনেক ভালো লাগছে। আর ভেবেছিলাম নিচেও জুট দেবো, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না নিচে জুট দিতে। তো সেই কারণে আর কিছু করবো না, এটাকে ঠিক এরকমই রেখে দেবো। আর তোমরা যদি চাও এটাকে তোমরা ফার্নিশ দিয়ে ফার্নিশ করতে পারো। যাদের কাছে ফার্নিশ নেই, নেল পলিশ আছে না যেটা হোয়াইট কালারের হয়, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, সেই হোয়াইট কালারের নেল পালিশ এরকম আমার কাছে ছিল, অনেক পুরনো এটা। তো যাই হোক, তোমরা এখানে নেল পলিশ দিয়ে পুরোটাকে গ্লেজি করে নিতে পারো, অথবা তোমরা এরকমও ইউজ করতে পারো। এর মধ্যে আমি তো ভেবেছি আমার মানি প্ল্যান্ট গাছ আছে, তো সেই গাছটা লাগাবো। আর হ্যাঁ, তোমাদের দেখিয়েও দিই কিছুটা যে কিরকম লাগবে, কোনো রং উঠে যাবে কিনা, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না। দেখো আমি গ্লেজি রয়েছে, বাট এই ফুলের ওপর আমি এখানে দিচ্ছি, শুধু ফুলগুলোর উপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুধু তোমাদের দেখানোর জন্য। এটা দিলে আরো বেশি গ্লেজি লাগবে, এর থেকে আর কিছু না। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, কারণ এমনিতেও ভালো লাগছে, অতটা খারাপ লাগছে না। এটাকে যদি এই নেল পালিশের এটা দেওয়া হয়, তাহলে এটাকে অনেকক্ষণ শুকাতে হবে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে ধরা যাবে না।
আর হ্যাঁ, এই রঙগুলো শুকানোর পরে কিন্তু এরকম তোমরা নেল পালিশটা ইউজ করতে পারো। তার আগে কিন্তু করবে না, তাহলে রং কিন্তু সব উঠে চলে আসবে। আর কালার সবসময় অ্যাক্রিলিক কালারই ইউজ করার চেষ্টা করবে। দেখো আমার এটা ডান, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি আমার গাছটাও নিয়ে আসছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি গাছটাও। একটু ওয়েট করো। এই দেখো আমি আমার গাছ নিয়ে চলে এসেছি। এখানে এই গাছটাকে দেখো তোমরা, এই জলের মধ্যে এখানে দাগ হয়ে যায়, সেই কারণেই আমি এটা করলাম। তো তোমরা যদি চাও অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস বলে দিই, এ দেখো, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, ঠিক আছে? এটাকে জলেও রাখা যায়, বা তোমরা চাইলে এটা আমি শুকাও, তারপরে আমি গাছটা এখানে রাখবো, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ছবিতে তোমরা দেখতে পাবে। আর অবশ্যই সবাই গাছ লাগিও, না হলে পরবর্তীতে যে গরম পড়বে, সেটা কিন্তু এখন পর্যন্ত এসি বা ফ্যান চালিয়ে আমরা ঠিক হতে পারছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা সেটা পারবো না। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই করে গাছ লাগাবে, সবাই গাছ লাগাবে, গাছ লাগানো ভালো। নিচের পাতাটা আমি ছিঁড়ে দিলাম এখানে গাছ থেকে, তার কারণ এখানে না হলে অসুবিধা হবে এটা লাগানোতে বা রাখতে, যেটা বলতে পারো তোমরা। তো এই জন্য কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা এবার আমি সরিয়ে দিই।